হাই ডিভাইন ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। কিছু প্রবলেমের জন্য আজ প্রায় অনেকটা দিন ভিডিও দিতে পারিনি, তো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই ইউনিভার্সের তরফ থেকে এই মেসেজ তোমার জন্য। অবশ্যই এই ভিডিওতে তোমার জন্য কোনো না কোনো মেসেজ আছে, যার জন্য এই রিডিং তোমার কাছে ইউনিভার্স পৌঁছে দিয়েছে। ওকে, সো এটাকে একদমই স্কিপ করে যেও না, অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখিনি তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিং তোমাকে নিয়ে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো, তোমার প্রিয় মানুষ তোমাকে নিয়ে কী ভাবছে এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে, আমার ভিউয়ার্সের পার্টনার কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার কী ভাবছে। ওকে ওকে আমার ভিউয়ার্সের পার্টনার কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে এই মুহূর্তে। থ্যাংক ইউ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার কী ভাবছে। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার কী ভাবছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট। প্লিজ গাইড করো কী ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট। প্লিজ ডিভাইন এনার্জি। ওকে, দেখো তোমাকে নিয়ে কী ভাবছে। দ্য বটম অফ দ্য ডেক, কিং অফ সোর্স। ওকে, তোমার প্রিয় মানুষের কারেন্ট ভাবনা চিন্তা কী ভাবছে এই মুহূর্তে তোমাকে নিয়ে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে। তো কোনো মেল ফিমেলের কোনো ব্যাপার নেই, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নেই। এই রিডিং প্রত্যেকের জন্য। তোমার সামনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই এই রিডিং তোমার জন্য। তোমার প্রিয় মানুষটি তোমাকে ভীষণভাবে মিস করছিস, তার সেই যে সময়টা তোমার সাথে কাটিয়েছিল সেই সময়টাকে সে কিন্তু ভীষণভাবে মিস করে, সেই সময়টাকে কিন্তু সে ফিরে পেতে চায়। কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু এটাই ভাবছে যে তোমার সাথে তার সম্পর্কটাকে সে সুন্দর করে ঠিক করতে চায়। ইভেন এখানে স্ট্রং চ্যানেলিং মেসেজ যে সেটাই সে তার পরিবর্তন তুমি দেখছো, তার মধ্যে পরিবর্তন ঘটছে, তার মানসিকতার পরিবর্তন ঘটেছে, যার জন্য সে তোমাকে মিস করছে। একটা সময় সে তোমাকেই সহ্য করতে পারতো না, আজকে সে চাইছে এই সম্পর্কটাকে আবার একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং চাইছে যে এই সম্পর্কটাকে ঠিক করার জন্য। ওকে, তার কারেন্ট সিচুয়েশান বা কারেন্ট ভাবনা চিন্তা কিন্তু এটাই আছে। এবং সে এতদিন যে বুঝতে পারছিল না যে কি করবে, কিভাবে করবে, এখন কিন্তু তার কাছে সমস্তটাই ক্লিয়ার। সেই সমস্ত যা সিচুয়েশান তার থেকেই খারাপ হয়েছিল, সমস্ত কিছু সে নিজে থেকেই ঠিক করতে চায় এবং ইউনিভার্স তাকে সেই পথেই নিয়ে আসছে। ওকে, তোমাদের তার মধ্যে একটা বিশেষ একটা বড় পরিবর্তন ঘটেছে, তার মানসিকতার পরিবর্তন। যেখানে তার মানসিকতা এতটাই খারাপ ছিল বা এতটাই তোমার থেকে দূরত্ব হয়ে গিয়েছিল মানসিকভাবে, যেখানে সে কিছু বুঝতে পারছিল না, বাট এখন কিন্তু সে সবটা বুঝতে পারে। তার মানসিকতার কিন্তু একটা বড় পরিবর্তন ঘটেছে। ওকে, এবং সে এটাও ফিল করছে যে তোমাকে ছাড়া সে শূন্য। তার কাছে সে কারো ক্ষেত্রে এখানে আর্থিকভাবেও সে ভীষণভাবে প্রবলেমের মধ্যে রয়েছে বা আর্থিকভাবে সে ডাউনে রয়েছে এখন, কিন্তু সে এটাও বুঝতে পারে যে তোমাকে ছাড়া তার সমস্ত কিছুই শূন্য। তুমি তার সৌভাগ্যের প্রতীক। তুমি যখন তার সাথে ছিলে তখন তার কিন্তু জীবন, মানসিক শান্তি, তার আর্থিক দিক থেকেও সে কিন্তু স্টেবল ছিল, সমস্ত দিক থেকে সে সুখী সমৃদ্ধ জীবনযাপন করত। কিন্তু তোমার থেকে দূরে সরে যাওয়া তার জীবনের সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু সে বুঝতে পারে, সে ফিল করতে পারে। এবং সে এটাও জানে যে তোমার সাথে সে প্রচুর অন্যায় করেছে, তোমার সাথে প্রচুর খারাপ ব্যবহার করেছে, যেটা মেনে নেওয়াটা পসিবল নয়। এবং গোপনেও তোমাকে অনেক কিছু তোমার সাথে লুকিয়েছে, তোমার থেকে লুকিয়ে গেছে, এমনও কিছু সে করেছে, যার জন্য সে কিন্তু ভীষণভাবে
ভীষণভাবে কিন্তু সে মানে মানে গিল্ট ফিল করে, সে ভীষণ খারাপ কিছু অনুভব করে, তার অপরাধ বোধে সে ভোগে। কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু অপরাধ বোধে ভুগছে, যে এত একটা পিওর পার্সনের সাথে এরকম করা তার উচিত হয়নি, সেটা কিন্তু সে এখন বুঝতে পারছে, বাট পাস্টে কিন্তু এটা বুঝতে পারতো না। ওকে, সে চাইছে এই সম্পর্কটা আবার ঠিক করতে। তার উইশ তুমি, তার স্বপ্ন তুমি, এবং তার ইমোশনের জায়গাটাকে সে নষ্ট করে দিয়েছিল, মানে তার ইমোশনের জায়গাটাকে সে ব্লক করে দিয়েছিল তোমার জন্য। এবার সে কিন্তু এটা বুঝতে পেরেছে তার দুর্ব্যবহারে, তার খারাপ ব্যবহারে তুমি কিন্তু তার থেকে কমপ্লিটলি দূরে সরে গেছো। কারণ তার ব্যবহারে, সে তোমার সাথে যা যা দুর্ব্যবহার করেছে, যত রকম অন্যায় করেছে, তার ইমোশনালের জায়গা থেকে তাকে তোমার জীবন থেকে সে কমপ্লিটলি দূরে সরিয়ে দিয়েছিল। এই ব্যবহার, এই আঘাত পেতে পেতে তুমি কিন্তু নিজেকে তার থেকে দূরে সরিয়ে নিয়েছো, এটা কিন্তু সে বুঝতে পেরেছে। তোমার মধ্যে যে পরিবর্তন ঘটেছে, যে নিজেকে যে পরিবর্তন করেছো, মানসিকভাবে যে দূরত্ব তুমিও নিজেকে দূরে সরিয়ে নিয়েছো, সেটা কিন্তু কমপ্লিটলি তার জন্য, সেটা সে বুঝতে পেরেছে। তার জন্য সে অপরাধ বোধেই ভোগে, তার জন্য সে কিন্তু নিজের ভুলগুলো বুঝতে পারছে, এবং তার জন্য সে অপরাধ ভোগে, যার জন্য সে কিন্তু এখন নিজে থেকে এই সম্পর্কে আবার নতুন করে শুরু করতে চায়, এখন নিজে থেকে সমস্ত ভুলগুলোকে ঠিক করতে চায়। তার জন্য কিন্তু সে এগিয়ে আসছে, দেখো, তার জন্য কিন্তু সে এগিয়ে আসছে তোমার সাথে, তার সম্পর্কটা সে ঠিক করতে চায়। তার স্বপ্ন, তার তার ইচ্ছা, তার স্বপ্ন এখন তোমার সাথে তার সম্পর্কটা ঠিক করা, কমপ্লিটলি সে এটাই চাইছে, এবং সে তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করার জন্য এগিয়ে আসছে, এবং সে চায় এই সম্পর্কে আবার নতুন করে শুরু হোক, এবং তার স্বপ্ন যা, সেটা কিন্তু একমাত্র তোমার সাথেই সমস্ত কিছু ঠিক হওয়া, এটা তার স্বপ্ন, এটা সে চাইছে। কারেন্ট সিচুয়েশানে সে তার ভুলগুলোকে খুব ভালোভাবে বুঝতে পারে, এবং সে যে কি অপরাধ করেছে, কি ভুল করেছে, তোমার থেকে কি গোপন করেছে, সেগুলো নিয়ে সে নিজের মধ্যে একটা অপরাধ বোধে কিন্তু অবশ্যই ভোগে। তার মধ্যে কিন্তু ভীষণ একটা গিল্ট হয়, অপরাধ বোধে সে ভোগে। সে কিন্তু ঠিক মতো থাকতে পারে, মানে শুতে পারে না, মানসিকভাবে সে ভালো নেই, এবং তোমার থেকে আড়াল করে বা তোমার থেকে গোপনে সে যা কিছু করেছে, তার জন্য, তার নিজের কর্মের জন্য সে কিন্তু ভীষণভাবে অপরাধ বোধে ভুগছে কারেন্ট সিচুয়েশানে, এবং সে চাইছে এই সম্পর্কটাকে আবার ঠিক করতে। সো তোমার প্রিয় মানুষ অবশ্যই তোমার কাছে আসছে, এবং তুমি তার মধ্যে অবশ্যই পরিবর্তন দেখছো। এখানে স্ট্রং চ্যানেলিং মেসেজ, তার মধ্যে কিন্তু পরিবর্তন ঘটেছে, তার মানসিকতায় পরিবর্তন ঘটেছে। সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করতে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, টাটা।